আমাদের নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার এই যে উপরে অ্যাক্সোনাল টার্মিটার, নিচে ডেন্ড্রাইটে কিছু রিসেপ্টার আছে। ওপর থেকে আমাদের বিভিন্ন মাসকার্নিক আর একটা নিকোটিনিক রিসেপ্টার আছে। আমারও উপরে ফিউজ হচ্ছে, ফিউজের জন্য সিমেট্রিন বিভিন্ন প্রোটিন টোটিনের কারণে এখানে ফিউজড হচ্ছে মেমব্রেনের সঙ্গে, তারপর ক্যালসিয়ামে ইনডিউস করছে, যে কোনো কারণে হোক আমাদের ব্লাস্ট হয়ে এদিকে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে। নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাসকার্নিক বা নিকোটিনিক রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হয়, দিয়ে আমাদের এফেক্ট দেখায়। এবার আমাদের কয় প্রকার রিসেপ্টার হয়? আমাদের হচ্ছে মাসকার্নিক আর নিকোটিনিক। মাসকার্নিকের মধ্যে M1, M2 আর M3। এবার M1, M2, M3-র মধ্যে তিনটি। আমাদের M1, M3 IP3 ড্যাক প্যাথওয়ে করে ক্যালসিয়ামের চাপ বাড়ায় দিয়ে আমাদের কন্ট্রাকশন সৃষ্টি করে। কিন্তু M2 কী করে? আমাদের ক্যাম্পের ইনহিবিটরি প্যাথওয়ের ওপর কাজ করে, অ্যাডিনালি সাইক্লিককে ইনহিবিটরি করে। আমাদের সাধারণত ক্যাম্প ইনহিবিটরি হলে কী হবে? বেশি পরিমাণে রিল্যাক্সেশন হবে। সো অ্যাসিটাইলকোলিন এমন একটা নিউরোট্রান্সমিটার যে আমাদের এক্সাইটেরি ইনহিবিটরি দুটোর ওপরেই কাজ করে। এবার আমাদের এখানটায় ভালো করে দেখতে হবে, আমাদের মাসকার্নিক M1 IP3 ড্যাক পাথওয়ে কাজ করে। এটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়াতে কাজ করে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। যেখানেই কাজ করুক আমাদের কন্ট্রাকশান ঘটাবে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে। আমাদের মনে রাখতে হবে অ্যাসিটাইলকোলিন হচ্ছে যখন কাজ করে মেনলি আমাদের ডাইজেশন আর রেস্ট কন্ডিশনে আমাদের এইভাবে কাজ করে। এখানে আমাদের এক্সাইটেশন ঘটায়, কন্ট্রাকশান ঘটায়, এই সিএলকে বেরিয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারেনি, আমাদের এরকম টাইপের কাজ করে। M2 কীভাবে কাজ করে? M2 ক্যাম্পকে ইনহিবিট করে, এখানে হার্ট এসএনও রেভি নোটের কাজ করে, এখানে রিল্যাক্সেশন করে, অটোনমিক জাংশনে কাজ করে। এটা এছাড়া অলসো আমাদের এখানে কি মানে হয়নি, এখানে অটোনমিক জাংশনে কাজ করে, রিফ্লাক্স করে, কন্ট্রাকশান রেডিয়েশন করে, ফোর্স কার্ডিয়াক ফোর্সকে ডিক্রিজ করে। এ হচ্ছে আমাদের একে স্মুথ মাসেলের ক্ষেত্রেও কিছু স্মুথ মাসেলে কাজ করে, তবে এটা খুব লিমিটেড। বেশি পরিমাণে স্মুথ মাসেলে থাকে আমাদের M3 যে IP3 ড্যাক পাথওয়ে কাজ করে। এ অ্যাবান্ডান অ্যামোনে থাকে, এ আমাদের চোখের মধ্যে থাকে, চোখের মাধ্যমে সার্কুলার মাসেলের ওপর কাজ করে, আমাদের পিপিএলকে ডায়ালেট করে, ড্রেনেজ বাড়ায়, আমাদের চোখ, ব্লাড, বঙ্কিয়াল এই সমস্ত জায়গায় কাজ করে। আমাদের এটা এখানে এন্ডোথেলিয়ামের ভ্যাসকুলার এন্ডোথেলিয়ামের রিলিজ করে আর এনও রিলিজ করলে আমাদের ভ্যাসো ডায়ালেশন হবে। এন্ডোথেলিয়ামের উপরে এইভাবে M3 কাজ করে। আমাদের তাছাড়া এখানে কিছু গ্ল্যান্ডে কাজ করে, যে এখানে অ্যাডভার্স এফেক্ট কিছু দেখা যায়, এই সমস্ত কিছু এইসব ক্ষেত্রে দেখা যায়। তাছাড়া 3 নম্বর হচ্ছে আমাদের এখানে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে আমাদের মিওসিস হলে পিউপিলের সাইজ কমবে আর মায়োসিস হলে পিউপিলের সাইজ বাড়বে। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মধ্যে কোলিনার্জিক ড্রাগের মধ্যে কার্বাকল আছে, বিথানকল আছে, আমাদের পিলোকার্পিন গ্লুকোমার ক্ষেত্রে ইউজ করা হয়। আমাদের কার্বাকল বিথানকল অ্যাগনিস্ট হিসেবে কাজ করে আমাদের M3-র। আমাদের হচ্ছে M2-র ক্ষেত্রে অ্যাগনিস্ট মিথাকোলিন। এখানে পাইরেনজেপিন হচ্ছে আমাদের M1-এর অ্যান্টাগনিস্ট, আর হচ্ছে অ্যাগনিস্ট হচ্ছে অক্সিটেমোনিন হচ্ছে ডাইরিফিনাসিন M3 রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট। আমাদের বিথানকল ইউরিনারি ব্লাডারে ইউজ করা হয়। পোস্টেটের সাইজে পোস্টেট গ্ল্যান্ডের সাহায্যে বেরিকেল ইউরিনেশনের প্রবলেম হলে। চোখের ক্ষেত্রে পিলোকার্পিন 0.2 থেকে 5% ইউজ করা হয়। হার্টের ক্ষেত্রে মিথাকোলিন ইউজ করা হয়। আমাদের সিএনএসের ক্ষেত্রে অ্যারাকোলিন পজিটিভ এফেক্ট দেখা যায়। কার্বাকল, বিথানকল লেস ইউজ করা হয় এদের বিভিন্ন ইস্যু থাকার কারণে। এই হচ্ছে আমাদের কোলিনার্জিক সিস্টেম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর নিয়ে পড়বো।